কল আছে, এমন না যে গ্রামে কল নেই, কিন্তু জল কোথায়? এখানে কল, আর জল আনতে গেলে আপনাকে অনেক দূরে আরো একটা গ্রামে যেতে হচ্ছে। হিঙ্গলগঞ্জের মানুষ দিনের পর দিন এইভাবে না জল পেয়ে পেয়ে এবার বিক্ষোভ দেখাতে রাস্তায়, কিন্তু জল পাচ্ছেন না কেন? অনুপম প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অনুপম, জল কোথায় গেল? দেখো অতনুদা, এই যে হিঙ্গলগঞ্জের যে সান্ডেলবিল পঞ্চায়েত, এই সান্ডেলবিল পঞ্চায়েতের সান্ডেলবিল এলাকা এবং 14 নম্বর সান্ডেলবিল, এই যে দুটো গ্রাম, এই দুটো এলাকা, এখানে বছর 2 হয়েছে এখানে কিন্তু জলের পাইপ লাইন পড়েছে, কিন্তু এখনও পর্যন্ত জল আসেনি। এবং এখানে কিন্তু যে টিউবওয়েল, সেই টিউবওয়েলেরও কিন্তু প্রচণ্ড অভাব, যে কারণে এলাকার মানুষের কিন্তু প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূরে গিয়ে কিন্তু জল আনতে হয়। এবং এটা কিন্তু প্রতিনিয়ত শীত, গ্রীষ্ম, বর্ষা, রাত যখনই হোক কিন্তু এরকমভাবেই কিন্তু জল নিয়ে আসতে হয়। এলাকার মানুষ বহুবার কিন্তু পঞ্চায়েত থেকে ভিডিও কিন্তু জানিয়েছে, কিন্তু কোনো সুরাহা হয়নি। যতবারই জানিয়েছে ততবারই কিন্তু আশ্বাসই মিলেছে, কিন্তু কোনো রকম সুরাহা কিন্তু তাদের কিন্তু হয়নি। এবং সাধারণ মানুষের, তাদের মুখ থেকে শুনবো। অনুপম, সঙ্গে থাকো। আমরা জল চাই, আমাদের জলের দরকার। আমরা অনেক অনেক দূরেতে জল নিয়ে আসি, আমাদের মতন বয়স্ক লোক আমরা জল এনে খাতে পারি? এই 2 বছর আমরা জলের যন্ত্রণা ভোগ করছি। আমরা জানাইছি, ও বিডিওর হয়েছি, পঞ্চায়েতে। আমাদের জল নেই, সারাদিন কাজ করে এসে মাঠ জল পাই না, 1 মাইল দূরে জল আনতে যেতে হয়। ওই জন্য বিক্ষোভ করছি। আমরা বিডিও অফিসে জানিয়েছিলাম, পঞ্চায়েতে জানিয়েছি। তা হবে 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 করে এই 6 বছর 6 মাস কাটিয়ে যাচ্ছে। তাহলে অনুপম, সমস্যাটা কোথায়? জল আসছে না কেন? হ্যাঁ দেখো অতনুদা, এই বিষয়ে আজকে যখন এলাকার মানুষ, এলাকার মহিলারা যখন বিক্ষোভ দেখানো শুরু করলো, তারপরে আমরা কিন্তু পঞ্চায়েতের প্রধান যিনি আছে তার সঙ্গে আমরা যোগাযোগ করলাম। তিনি যেটা জানিয়েছে যে পাইপ লাইন পিএইচডির থেকে বসানো হয়েছে সেটা গ্রাউন্ড লেভেলের থেকে অনেকটা উঁচু, যে কারণে সেই পাইপ লাইনে জল যাচ্ছে না, যে কারণে বাড়ি বাড়িতে জল পৌঁছচ্ছে না, জলের একটা সমস্যা হচ্ছে। এবং এইখানে যাতে জলের সমস্যা মেটে সেই কারণে মিটিং করা হয়েছে এবং রেজুলেশন করা হয়েছে এবং কি টেন্ডারও করা হয়েছে এখানে টিউবওয়েল বসানোর জন্য, যাতে জলের সমস্যা মেটে। কিন্তু এখনও পর্যন্ত সেই যে আশ্বাস দিয়েছে, সেই আশ্বাসের ফলস্বরূপ কবে যে টিউবওয়েল পড়বে সেটা কিন্তু এখনও কিন্তু সঠিকভাবে জানা যাচ্ছে না। সেই আশায় কিন্তু বুক বেঁধে রয়েছে এই সান্ডেলবিল 14 নম্বর সান্ডেলবিল এলাকার মানুষ। অতনুদা, ধন্যবাদ অনুপম। যেহেতু পিএইচই ডিপার্টমেন্ট এরা প্রথমে যে পাইপ লাইনটা দিয়েছিল, সেই পাইপ লাইনের মাধ্যমে জলটা নদীর ধার দিয়ে অনেকটা উঁচু হয়ে গেছিল, লেভেলটা ওরা বুঝতে পারেনি, যার জন্য আবার নতুন করে পাইপ লাইন বসানোর একটা ব্যবস্থা করা হয়েছে। এর জন্য মিটিং হয়েছে, তার রেজুলেশন হয়েছে, খুব তাড়াতাড়ি ওখানে পাইপ লাইন বসবে। এবং ওখানে জলের কষ্ট আছে বলে আগামী 19-20 তারিখের মধ্যে ওখানে টিউবওয়েলের বসানো হবে এবং জলের ব্যবস্থা খুব তাড়াতাড়ি হয়ে যায়।